বয়স্ক ও জেনারেল শিক্ষিতদের কোরআন পূজা এর উদ্বোধনী উপলক্ষে আজকের দোয়া মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম ও দ্বীনী ভাইরা। হাদিসে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাতি। কোনো ব্যক্তি যদি ইলম হাসিল করার জন্য নিজের বাড়ি থেকে বের হয়, দ্বীন শিখার জন্য যদি নিজের বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। ইলম হাসিল করার জন্য বের হওয়াটা এত বড় ফজিলতের ব্যাপার। আরও বিভিন্ন রিওয়ায়াত বর্ণনায় অনেক ফজিলতের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্যে, মানুষকে সঠিক পথ দেখানোর জন্যে পবিত্র কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছে। আর এই নাজিলকৃত কোরআনের ভাষাটা হলো আরবি, কিন্তু আমাদের মাতৃভাষা হলো বাংলা। যার কারণে আমাদেরকে আল্লাহ পাক গাইডলাইন হিসাবে যেই কিতাব দিলেন, ওই কিতাব তো আমরা বুঝতেছি না। এর কারণে ওই কিতাব থেকে যথাযথ আলো আমরা হাসিল থেকে মাহরুম। কিন্তু যাদের মাতৃভাষা আরবি, তারা কোরআন পড়ার সাথে সাথেই 100% না হলেও 30-40% বোঝে যে আল্লাহ কি বলছে। মাতৃভাষা আরবি হওয়ার কারণে তারা বোঝে। তবে এটাও মনে রাখতে হবে, পরিপূর্ণ বোঝে না। পরিপূর্ণ ওয়ালাইকুম আসসালাম। পরিপূর্ণ বোঝার জন্যে আল্লাহ তাআলা নবী পাঠাইছে। পরিপূর্ণভাবে বুঝানোর জন্য আল্লাহ নবী পাঠাইছে। তাহলে আমরা বুঝতে পারলাম, মাতৃভাষা আরবি হওয়া সত্ত্বেও কোরআন বোঝার জন্যে শিক্ষকের প্রয়োজন। নবী আলাইহিস সালাম শিক্ষক ছিলেন। অতএব শিক্ষক ছাড়া অন্য যে কোনো বিষয় বোঝাটা যেমন কঠিন, হৃদয়ঙ্গম হওয়াটা যেমন কঠিন, তার থেকে আরো বেশি কঠিন হলো আল্লাহর কোরআন বোঝা। তাই কোরআন বুঝতে হয়, শিক্ষকের কাছে পড়তে হয়। শিক্ষক ছাড়া নিজে নিজে কোরআন বোঝা যায় না। ইসলামের ইতিহাসে যারা নিজের আকল দ্বারায়, নিজের বুদ্ধি এবং মেধার দ্বারায়
কোরআন বুঝতে গেছে তাদেরই পদস্খলন হয়েছে। এই জন্যে দিন বুঝার ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হলো একজন যোগ্য শিক্ষক নির্বাচন করা। আমি যার থেকে শিখব তিনি যদি যোগ্য হন, সহি হন, তাহলে আমি সহিটাই শিখব। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি। প্রত্যেক পাত্রের ভেতরে যা থাকে ওই পাত্র থেকে সিঞ্চিত হয়ে তাই পড়ে। কোন একটা পাত্রের ভেতরে যদি তেল থাকে তাহলে ওইটার আশেপাশে কি পড়ে? তেল। কোন এক পাত্রের ভেতরে যদি দুধ থাকে তাহলে ওইটা দেখে আশেপাশে চুটাফাটা যা পড়ে দুধই বের হয়, দেখা যায়। কোন একটা পাত্রের ভেতরে যদি পানি থাকে তাহলে বাহির থেকে বোঝা যায় এটার ভিতরে পানি আছে। সুতরাং কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফি, এই সব মিলে আল্লাহর কোরআন বুঝার জন্যে শুধু আপনারা বলতে নয়, সবার জন্যে বলতেছি, একজন যোগ্য শিক্ষকের দরকার। কি বুঝার জন্যে? কোরআন। যোগ্য শিক্ষক ছাড়া পরিপূর্ণভাবে কোরআন বুঝা যাবে না। আপনারা বলতে পারেন যে হুজুর, যোগ্য শিক্ষক আমাদের কাছে মানদণ্ড কি হবে, কে যোগ্য আর কে অযোগ্য? তো জেনারেল একটা কথা বলতেছি, আমি যাকে কোরআন বুঝার জন্য নিজের শিক্ষক বানাবো, উনি কার কাছে পড়ছে? উনিও তো পড়ছে, নতুবা উনি আমাকে কিভাবে পড়াবে? উনি কারো কাছে পড়ছেন কিনা? বলে হ্যাঁ, উনি পড়ছেন অমুকের কাছে। যার কাছে পড়ছেন উনি কারো কাছে পড়ছেন কিনা? হ্যাঁ, উনিও পড়ছেন, তার ওস্তাদ আছে। এভাবে চলতে চলতে যেই শিক্ষার সূত্র আছে, যেই শিক্ষার ধারাবাহিকতা আছে, যেই শিক্ষার গোড়া আছে, গোড়া হলেন নবী আলাইহিস সালাম। গোড়া হলেন কে? নবী আলাইহিস সালাম। একটা গাছের পাতা হয়, ডাল হয়, ফল ডালে ধরে, তবে সব কিছুর সূত্র হলো গোড়া। গোড়া কাইটে দিলে আর কোনো ডালে কি হয় না? ফল হয়। আর ডাল কাটলে গোড়া থাকে। তো নবী আলাইহিস সালাম পর্যন্ত যেই শিক্ষার ধারাবাহিকতা আছে, আমরা জেনারেল ভাবে, প্রাইমারি ভাবে এটা বুঝতে পারি যে ওই শিক্ষাটা সঠিক বা ওই শিক্ষক সঠিক। কিন্তু যেই শিক্ষক এর শিক্ষার ধারাবাহিকতা নাই, ওই শিক্ষাটা নিরাপদ নয়। ওই শিক্ষাটা কি নয়? নিরাপদ। আমরা কি কোনো ব্যক্তির পাণ্ডিত্য বুঝার জন্যে কোরআন পড়ি, না আল্লাহর দিন বুঝার জন্যে? তো শুধু অমুকে অনেক বড় পণ্ডিত, তোমার পণ্ডিত তোমার কাছে, তোমারটা, তুমি আমার মাবুদ না, তুমি আমার মতলুব না, তুমি আমার পূজনীয় না, তোমার ব্যক্তিত্ব ছোট বড় এটা আমার, আমি তো আমার আল্লাহর দিন শিখতে চাই, আমি আমার আল্লাহর দিন শিখতে চাই। সুতরাং ব্যক্তিগত জীবনে তুমি অনেক বড় বিজ্ঞ, সেটা তোমার জায়গায়, কিন্তু সেই বিজ্ঞতা দিয়ে আমার কোরআন চলবে না। আমার কোরআন তো চলবে ওই ধারাবাহিকভাবে। এই জন্যে
এই জায়গা থেকে আপনাদের একটু পরিষ্কার হওয়ার জন্য বলি, ইদানিং দুইজনের লেখা আমি একটু দুই জায়গা থেকে পড়েছি অল্প একটু। তাদের মধ্যে একজনের নাম হলো, আপনার নাম বললেই চিনবেন, বাইজিদ খান পন্নী। তার একটা লেখা আমি পড়লাম। লেখার মধ্যে আসছে যে হাদিসের কিতাবে দাজ্জাল সম্পর্কে যা বিবরণ আসছে তার সঠিক রূপ কেউই বোঝে নাই। ইতিপূর্বে কেউই বুঝে নাই। এটা সঠিক রূপটা আমি বুঝছি। তাহলে বলেন, তার বুঝটা সম্পর্কে সেই বলতেছে আমি যেটা বুঝছি এটা আর কেউই বুঝে নাই। তাহলে বলেন তো, তার এই বুঝটার কি ধারাবাহিকতা আছে? নেই। সহজ কথা, ধারাবাহিকতা কই থেকে আসলো? কেউই বোঝে নাই, সে বুঝছে, তাহলে ধারাবাহিকতা হলো না। তাহলে বলেন, এটা কি সঠিক হবে না ভুল? জানালে একটা আপনাদেরকে নিয়ম ছিল। ঠিক এমনি ভাবে আপনারা শুনলে হয়তো অবাক হতে পারেন, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদি উনি কোরআনের 4টা শব্দের ব্যাপারে বলেছেন, এই 4টা শব্দ কেউ বুঝে নাই। কোরআনের রব কি শব্দ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবের অর্থটা কেউ বুঝে নাই। আচ্ছা, ইলাহ কি শব্দ? ইলাহ। যেমন লা ইলাহা, এই ইলা অর্থ কেউ বুঝে নাই। 3 নম্বর অর্থ হলো দিন শব্দ। কি শব্দ? দিন। দিন মালিকি ইয়াউমিদ দিন, এটার অর্থ কেউ বুঝে নাই। রব, ইলাহ, দিন, ইবাদত, এই 4টা শব্দের যেই অর্থে আল্লাহ নাজিল করেছেন এটা দীর্ঘদিন যাবৎ কেউ বোঝে না। এটা সঠিক মর্মটা আমি বুঝছি। এই জন্যে উনি একটা কিতাব লিখছেন, কোরআন কি 4 বুনিয়াদি ইস্তেলাহে। কোরআনের 4টা মৌলিক পরিভাষা। কোরআনের 4টা মৌলিক পরিভাষা, মানে এই মৌলিক পরিভাষাগুলো কেউ বোঝে নাই, উনি বুঝছেন, ওনার মতো করে উনি ব্যাখ্যা করেছেন। সুতরাং এখানেও আমরা বলতে পারি যেই শিক্ষার কি নাই, ধারাবাহিকতা নেই, ওইটা যথাযথ হওয়া বলা যায় না। আমি আবার ফিরে আসছি, আল্লাহর দিন বুঝতে হলে আমার কার কাছে শিখতে হবে? একজন যোগ্য শিক্ষকের কাছে শিখতে হবে। ওই শিক্ষক অবশ্যই এমন হতে হবে যিনি কারো থেকে শিখছে, যার শিক্ষার ধারাবাহিকতা আছে। কথার কথা, আমি শিখেছি আমার ওস্তাদের কাছে, উনি শিখছেন ওনার কাছে, উনি শিখছেন ওনার কাছে, চলতে চলতে এই শিক্ষার ধারাবাহিকতাটা নবীজি পর্যন্ত পৌঁছছে। এই শিক্ষাটা হলো কি? নিরাপদ এবং সঠিক। আপনারা আমাদের সামনে হঠাৎ আমার মনে আসলো, আজ থেকে কয়েকদিন আগে যে কোরআনটা তো আমাদের সবার দরকার, ঠিক কিনা বলেন? সবার। এই জন্যে আমার জেনারেল শিক্ষিত এবং দ্বীনি ভাইরা, ওনাদের সামনে আল্লাহর কোরআনের শিক্ষাটা, বুঝটা যদি আমরা দিতে পারি একটা বছর, তো বলতে পারবো না এটা যে আপনি পুরা কোরআন বুঝবেন, কারণ কোরআন তো অনেক বড় ব্যাপার। তবে 10 ভাগের 1 ভাগও যদি আমরা বুঝতে পারি, তাহলে একেবারে জিরোতে থাকার তুলনায়
10 ভাগের 1 ভাগও যদি আমরা বুঝতে পারি, তাহলে দেখবেন জীবনের মধ্যে একটা স্রোত চলে আসবে ইনশাআল্লাহ। তো এটা নিয়ে আমি হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব, মুফতি মুস্তাফা কামাল সাহেব আর ওস্তাদদেরকে নিয়ে বসলাম। বসার পরে আমি বললাম, এখন তো অনেক কিছু সহজলভ্য হয়ে গেছে, আমরা সহজে একটু কোরআন এর চর্চা করি। যেমন আপনারা পারবেন ইনশাআল্লাহ, হিম্মত করেন। আমি উদাহরণ হিসেবে বলছি, সূরা ফাতিহা তো মোটামুটি আমরা সবাই কমবেশ পারি। প্রথম আয়াতটা কি? আলহামদু, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটা আয়াত। এই আয়াতের মধ্যে কয়টা শব্দ আছে খেয়াল করে। এক হলো আলহামদু, বলেন। 2 নাম্বার লিল্লাহি, 3 নাম্বার রব, 3 নাম্বার কি? রব। 4 নাম্বার হলো আলামিন। তাহলে এক আয়াতের মধ্যে এখানে কয়টা শব্দ আছে? 4টা। এই 4টা শব্দের আমরা একটু অর্থ বুঝি। এই শব্দটা যদি অন্য জায়গায় আসে, সেটাও আমি হুজুরদের সাথে বলেছি যে যখন আপনারা পড়াইবেন তখন ল্যাপটপ নিয়ে বসবেন। আধুনিক যেহেতু ব্যবস্থাপনা সহজ হয়েছে, ল্যাপটপ নিয়ে বসবেন। ক্লিক করেন আলহামদু, প্রথম শব্দটা কি? আলহামদু। কোরআনের কত জায়গায় এই শব্দটা আছে আলহামদু? ওই ক্লিক করলে এরকম আছে গুগলে, সবগুলো একসাথে চলে আসবে। তাহলে বলেন আলহামদু অর্থ হলো প্রশংসা। আলহামদু অর্থ কি? প্রশংসা। আলহামদু আপাতত বুঝ জানেন সকল প্রশংসা। বলেন আলহামদু। আলহামদু অর্থ কি? এখন আমি এখানে যদি নিয়ে আসি যে এই শব্দটা কোরআনের কত জায়গায় ব্যবহার হয়েছে, এই জায়গায় একটু বিচক্ষণতার নজর দিতে হবে। মূল শব্দটার প্রয়োগ, ব্যবহারটা হয়তো একটু 19-20 হতে পারে ব্যবহার বিধির হিসাবে, মূল শব্দটা আছে কিনা। যেমন আবার বলেন আলহামদু অর্থ কি? সকল। এটা অন্য জায়গায় আমি একটু যাই, এরপরে আপনারা বলবেন। সামি আল্লাহু, সামি আল্লাহু আমরা বলি না? রুকু থেকে ওঠার সময় কি বলি? লিমান। এরপরে কি? হামিদা। বলেন তো আলহামদু আর এখানে কি আছে বলেন? হামিদা। এই আলহামদু অর্থ কি বলছেন? সকল প্রশংসা। প্রশংসা ওইখানে আছে লিমান হামিদা, ওইখানেও কি আছে? প্রশংসা আছে। ওই জায়গায়ও প্রশংসা অর্থটা আছে। সুতরাং আপনি যখন সামি আল্লাহ লিমান হামিদা বলবেন, তখন যেন আপনার মনে আসে এখানেও একটা প্রশংসার কোনো বিষয় হয়তো ওই শব্দটা কিন্তু এখানেও আসছে, কিন্তু প্রয়োগ ক্ষেত্রটা কি হয়েছে? একটু ভিন্নতা আছে। প্রথম চান্সে তো আর সবটা হয়ে যাবে না। এই শব্দটা কোরআনের 13 জায়গায় আছে, কথার কথা বলছে। তো 13 জায়গায় অর্থ কি হবে? প্রশংসা। বলেন 13 জায়গায় অর্থ কি হবে? প্রশংসা। আপনি একটা শব্দ পারলেন মানে হলো কোরআনের কয়টা শব্দ পারলেন? 13টা জায়গা পারলেন। এরকম যদি এভাবে যোগ বিয়োগ মিলে যদি আমরা পড়তে থাকি, এক শব্দ পাইরা 13 জায়গায় পাইরা ফেললাম, এর পরের দিন আরেক শব্দ পাইরা 5 জায়গায় পেরে ফেললাম, এর পরের দিন এক শব্দ পাইরা 10 জায়গায় পেরে ফেললাম। পারতে পারতে যখন আপনি 6 মাস যাবেন, তখন দেখবেন যে এক আয়াতে একটা পারেন না, এক আয়াতে 2টা পারেন। বুঝতে পারছেন না কথা? এখন দেখা যাবে এক আয়াতের আপনি অর্থ পারেন কয়টা? 2টা। এক আয়াতে 2টা শব্দের অর্থ পারেন। তো
তো এক আয়াতের মধ্যে যদি 4টা শব্দ থাকে, তার মধ্যে 2টাই যদি আপনি পাইরে ফেললেন, তাহলে তো ওই আয়াতের অর্ধেকই আপনি আগে গেলেন। ঠিক কিনা বলেন? এটা বলেন সম্ভব না অসম্ভব? এই হলো একটা কৌশল আর কি, এটা আমরা ওই দিন আলোচনা করছি। আরেকটা কৌশল বলতেছি, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা মাদ্রাসায় যেগুলো চলছে চলুক, এতে আমার দ্বিমত বা ভিন্ন শিক্ষা ব্যবস্থা আমি বলতে চাই না, তবে একটু সহজকরণের দিকে আর কি আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। সেটা হলো আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আছে, আর আপনারও হয়তো অনেকে বিভিন্ন জায়গায় পড়েন, সে পড়ার ধারাটা ধরা হয়েছে এইভাবে, আগে ব্যাকরণ পড়ো, ব্যাকরণ আগে শিখো, এরপরে কোরআন শিখো। কিন্তু বলেন তো আমাদের বাংলা ভাষা আগে ব্যাকরণ শিখায় না আগে ভাষা শিখায়? আগে কথা শিখে এরপরে কি ব্যাকরণ। এটাই কিন্তু সঠিক নিয়ম। এবং আরব দেশেও আছে, আরব দেশ ওদের মাতৃভাষা তো আরবি, কথা বলতে থাকে, ব্যাকরণ পরে। কথা তো নিজের মতো বলেই ফেলবে, ব্যাকরণটা লিখতে গেলে অথবা বিশুদ্ধভাবে বলতে গেলে ব্যাকরণ। আর যদি আমার ওই ধরনের লেখালেখি অথবা বিশুদ্ধ কোনো বক্তৃতা না, এমনি আমার মনের কথা যদি বলতে চাই, তাহলে কই সময় আমার ব্যাকরণ বলবো না আমার মনের কথা আমি বলেই ফেলবো, মনের কথা বলেই ফেলবো। ঠিক না কথাটা? সুতরাং আমাদের এই ক্লাস যেখানে আমরা উপস্থিত আছি, এটার আরেকটা বিষয় থাকবে, কোরআন থেকে ব্যাকরণের দিকে যাব। বলেন কোন থেকে যাব? ব্যাকরণ পইরা কোরআনে আসবো না, সিস্টেমটা একটু পাল্টান, তরতিবটা। কথা কি আপনাদের সবার বুঝে আসছে? আমরা কোথায় থেকে আসব? কোথায় যাব? ব্যাকরণ। ব্যাকরণ থেকে কোথায় যাব না? কোরআনে যাব। এই মৌলিকভাবে কয়েকটা কথা আপনাদেরকে বললাম। তো এই সিস্টেমে যদি আমরা মেহনত করি, তো আল্লাহর কাছে আশাবাদী যে আপনাদের খুব ভালো লাগবে এবং ই হবে। তবে এই ক্ষেত্রে আমাদের 2টা সিস্টেমই থাকবে। এক হলো সরাসরি আপনারা উপস্থিত হয়ে ক্লাসগুলো নেবেন। আরেকটা হলো কেউ যদি হোয়াটসঅ্যাপ এবং ইন্টারনেট নিয়মতান্ত্রিকতায় অথবা কি বলে এটাকে টেলিগ্রামের মাধ্যমে, এই যে আমি যা কথাগুলো বলতেছি, এখানে যদি সরাসরি আপনার বাসায় লাইন থাকে, তাহলে আপনি এখানে ক্লাসে বসতেছেন, এই ক্লাসটা আপনার ওয়াইফও শুনতে পারতেছে বাসা থেকে, কথার কথা। এই ক্লাসটা আপনার বাসায় আপনার মেয়েও শুনতে পারতেছে, সেও শিখতেছে। যদি এরকমভাবে কেউ করতে চায়, তাহলে সামনাসামনি বসে পড়লে যে মজা এবং যে বিষয়টা পাবে, সেটা হয়তো পাবে না, কিছু না কিছু সেখান থেকেও তাদের শেখা হতে পারে। অতএব ওই লাইনের মাধ্যমে আমরা এটা আমভাবে গুগলে ছাড়বো না, ইন্টারনেটে ছাড়বো না, কোথাও না। যারা লিঙ্ক হতে চায় তার এখান থেকে অনুমতি নিয়ে লিঙ্ক হতে হবে। বুঝতে পারছেন কথাটা? আর আপনারা যারা ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে তৈয়ার করে দিবেন, ভালো লাগা শুরু হবে, তো আপনারা তো এখানে হাজির হয়েই পড়বেন, এতে করেই আপনাদের ভালো লাগবে। ঠিক আছে না ইনশাল্লাহ? আমি চাচ্ছি আপনারা যেহেতু কর্মব্যস্ত, তাই রোজানা ক্লাস না করে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন, 2 দিনের মধ্যে, আজকে আমরা মাগরিবের পরে মশওয়ারায় বসছিলাম উস্তাদদেরকে নিয়ে, তো 2 দিনের মধ্যে আমরা চাচ্ছি 2 ঘন্টা। সময়টা কখন হবে, বার কখন হবে, এটা আপনাদের পরামর্শটাকে আমরা প্রাধান্য দিব, আপনাদের সুবিধাটাকেই, বার এবং সময়ের ব্যাপারে। তবে আমাদের চাহিদা থাকবে যে আপনারা সপ্তাহে কয়দিন সময় দিবেন? 2 দিন। আরেকটা হলো যেদিন হবে ওই দিন 2 ঘন্টা, একাধারে 2 ঘন্টা। এই সময়টাকে আমরা বিভাজন করছি এভাবে
যে প্রথম 1 ঘন্টায় এর মধ্যে 20 মিনিট সূরার মশক হবে। কারণ সহি উচ্চারণ না হলে আপনার অর্থ পড়ে লাভ কি? আপনি নামাজ পড়তেছেন, আলহামদু সহি উচ্চারণ নাই, যদি গলত হয় তাহলে আপনার নামাজটা তো আর বিশুদ্ধ হবে না। এই জন্যে 20 মিনিট সূরার মশক হবে। এর পরের 20 মিনিট আকায়েদ, ইমানি সবক হবে। ইমানের জরুরি বিষয়গুলো, আল্লাহর সম্পর্কে আমাদের কেমন ইমান রাখতে হবে, নবী সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখতে হবে, এগুলো আকীদা এবং বিশ্বাসের বিষয়। আকায়েদ এটাও বুনিয়াদী বিষয়। 20 মিনিট হবে আকায়েদের ক্লাস, আর 20 মিনিট হবে মাসাইলের ক্লাস। যেমন ওযুর ফরজ, গোসলের ফরজ, এগুলো হলো মাসাইল। 1 ঘন্টা গেল। দ্বিতীয় ঘন্টায় হবে কোরআনের শব্দ এবং আয়াতের মর্ম। এই যে এখন যেভাবে আপনাদেরকে বুঝাইলাম, এইভাবে ভাঙ্গা ভাঙ্গা একেবারে ল্যাপটপ সামনে রেখে শব্দগুলো বিশ্লেষণ করে ওই কোরআনের সাথে লগাত এবং কোরআন মিলায়া 40 মিনিট। এই ঘন্টার এই ইয়েটা হবে, পাঠটা হবে কয় মিনিট? 40। শাব্দিক শব্দ এবং তর্জমা 40 মিনিট। তাহলে 1 ঘন্টার আর বাকি থেকে যাবে কতক্ষণ? 20 মিনিট। ওই 20 মিনিট হবে নাহু সরফ, মানে ব্যাকরণগত ব্যাকরণ। তো সেই ব্যাকরণের তরতিবটা যেটা বলেছি কি, কোরআন থেকে কি ব্যাকরণ। যেমন যিনি আপনাদেরকে আলহামদুলিল্লাহ প্রথম আয়াতটা পড়াইলেন, এরপরও যিনি পড়াবেন নাহু সরফ, উনি ওই আয়াত থেকেই নাহু সরফ পড়াবেন। বুঝতে পারছেন না কথাটা? ওই আয়াত থেকে। তো চলেন এখানে আমরা দেখি আলহামদু বলেন। একটা শব্দ বলছি না, আসলে এখানে একটা শব্দ না, এখানে 2টা শব্দ। কয়টা শব্দ? 2টা। এক হলো আল, এটা একটা ভিন্ন শব্দ। কি? আলিফ লাম আল, এটা কি ভিন্ন শব্দ। হামদু ভিন্ন শব্দ। তো 2টা মিলে আমরা কি বলি? আলহামদু। এই জায়গায় হামদু অর্থ কি বলছিলাম? প্রশংসা। আর আল শব্দের অর্থটা এখানে ব্যাকরণগত, এই জায়গায় অর্থ হলো সকল। তবে সব জায়গায় আবার আলকে আপনারা সকল বলতে পারবেন না, এটা ব্যবহার ভিন্নতার কারণে ভিন্নতা আছে। এই জায়গায় আল অর্থ কি? সকল। হামদু অর্থ কি? প্রশংসা। এবার বলেন আল হামদু অর্থ কি? সকল প্রশংসা। এই আলিফ লামটা কি? এটা ওই ব্যাকরণের কথাটা এখান থেকে বুঝাইবে যে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে, এই যে এভাবে আলিফ লাম, এটা যখন আপনারা লিখা অবস্থায় দেখবেন আপনাদের হৃদয়ঙ্গম হবে যে শব্দের শুরুতে আলিফ লাম থাকলে ওই শব্দটাকে কি বলে। এটা আপনারা এই নাহুটা বুঝে ফেলবেন এই আয়াত থেকে। আরেকটু চলেন, এরপরে বলেন লিল্লাহি, বলেন কি? এবার মিলান তো আলহামদু, এরপরে লিল্লাহ। আসলে শব্দ হলো আল্লাহ। আসল শব্দটা কি? আল্লাহ। এর শুরুতে একটা লি আছে, এটাকে মিলে এখন কি হয়েছে? লিল্লাহ। তাহলে এখানেও 2টা শব্দ আছে, এক হলো আল্লাহ আর একটা হলো লি। না কি কি বলেন তো? আল্লাহ আর লি, 2টা মিলে কি হয়েছে? লিল্লাহি। লিল্লাহি। আল হামদু অর্থ কি? লিল্লাহি, এই লি অর্থ হলো জন্য। লি অর্থ কি? জন্য। আল্লাহি তাহলে কার জন্য? আল্লাহ। আলহামদু লিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর জন্য। এরকম বলতো জন্য কোন শব্দের অর্থ? লি। আর আল্লাহ তো আল্লাহ, এটা তো অর্থ করার দরকার নেই। আল্লাহর জন্য সকল প্রশংসা।
এবার বলেন আলহামদুলিল্লাহ অর্থ কি? সকল প্রশংসা আল্লাহর জন্য। কঠিন হয়েছে আপনাদের কাছে? কঠিন হয়েছে? হ্যাঁ, এটাই খেয়াল করেন। তো এই ভাঙ্গা ভাঙ্গা আপনাদেরকে কয়েকটা শব্দ, আসলে শব্দ দেখতে দুইটা, কিন্তু এখানে শব্দ আছে কয়টা? চারটা। কয়টা? কি কি? আল, হামদ, লি, আল্লাহ। হলো না হুজুর? এই চারটা, এই চারটা শব্দের মধ্যে নাহু আছে, মানে ব্যাকরণ আছে। আমরা কমপক্ষে প্রথম আয়াতটি পড়ি, এরপরে শব্দ রব। এরপরে শব্দ কি? রব। রব অর্থ হলো প্রতিপালক, লালন পালনকারী। মা যেমন বাচ্চাকে লালন পালন করে, আমরা মুরগি পালি, বকরি পালি, এটাকে রব তারবিয়ত বলা। রব মানে লালন পালনকারী। তাহলে আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহের জন্য, যিনি, আল্লাহর পরিচয়টা কি? রব্বিল আলামিন। বলেন রব্বিল আলামিন, যিনি প্রতিপালক। আলামিন অর্থ হলো জগতের। আলাম, আলাম অর্থ হলো পৃথিবী। আলাম অর্থ কি? পৃথিবী। বলেন আলাম, এটা লেখা দেখা দেব, আইন আলিফ লাম মিম, আলাম অর্থ হলো পৃথিবী। আলামিন বহু বচন আর কি। তাহলে যিনি পৃথিবীর, অথবা অন্য শব্দে আমরা জগতের লালন পালনকারী। এবার বলেন পৃথিবীকে, পৃথিবীকে লালন পালন করে কে? তাহলে এবার বলেন পুরা শব্দের অর্থ কি হইতেছে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আমার আল্লাহর জন্যে, যিনি জগতের লালন পালনকারী। যিনি জগতের লালন পালনকারী। তাহলে জগতের যদি লালন পালনকারী, তাহলে আমার লালন পালনকারী কে? আমিও তো জগতেরই একটা অংশ, তাই না? সুতরাং আমাকেও ছোট থেকে বড় করে, আগে যখন আমি মায়ের গর্ভ থেকে আসছি, হাতটা এত বড় ছিল না, ছোট্ট ছিল, তাই না? ওইখান থেকে আমার হাতটাকে পাইলা বড় বানাইছেন কে? আমার শরীরটাকে বড় বানাইছেন কে? আল্লাহ। এভাবে আমার লালন পালনকারীও আমার আল্লাহ, জগতের লালন পালনকারীও আল্লাহ, আমার লালন পালনকারীও কে? আল্লাহ। এই হলো আমি কোরআনে কারিমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের কয়টা শব্দ শিখলাম? 6টা। কয়টা? 6টা। আল, হাম, লি, আল্লাহ, রব আলামিন, রব আলামিন। এখন একসাথে মিলিয়ে পড়ে ফেলি, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগতের প্রতিপালক। যিনি জগতের প্রতিপালক বা পালনকর্তা, লালন পালনকারী, একই হল। ঠিক আছে কথাটা? আরেকটা হলো যে আমি ওস্তাদদের সামনে বলেছি, আপনাকে ভয় পাবেন না, ওস্তাদদেরকে বলছি, আপনারা যে পড়াবেন, এই পড়ানোর ক্ষেত্রে যথাসম্ভব সহজ থেকে সহজ করে পড়াবেন, এবং পড়ানোর ক্ষেত্রে এমন হবে যে এখানেই মুখস্থ হয়ে যাবে। ভাইদের জন্য আবার বাসায় গিয়ে পড়া না লাগে, কারণ সবাই কর্মব্যস্ত, কেউ ব্যবসায়ী, কেউ দোকান, কেউ চাকরিজীবী, কেউ পরিবার, ওনাদের বাসায় গিয়ে আলাদা করে পড়ার সে সুযোগ হবে না। সুতরাং এখানে আমরা পড়ব অল্প, কিন্তু এখানেই মুখস্থ, কমপক্ষে 70% এখানেই যেন ইয়াদ হয়ে যায়। পড়ব অল্প, কিন্তু মজবুত করে পড়ব। ঠিক আছে ইনশাল্লাহ? তো এই হলো আমাদের এখানে ক্লাসের ধারাবাহিক। আমরা চেষ্টা করব আপনাদের সামনে আল্লাহর কালামটাকে সহজভাবে পৌঁছানোর জন্যে। তবে এই ক্ষেত্রে আপনাদের উচিত হবে নিয়মিত ক্লাসে হাজির হওয়া। এখন আমরা আজকে পড়লাম এক আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কথার কথা, আগামীকাল পড়ব কি?
আর রহমানির রাহিম। আগামীকাল আপনি ছিলেন না, এর পরের দিন কি পড়বো বলেন তো? মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিন আপনি ছিলেন, তাহলে আগের দিনও ছিলেন, পরের দিনও ছিলেন, মাঝখানে এক আয়াতে ছিলেন না। বুঝতে পারছেন না কথাটা? তাহলে আপনি কিন্তু পুরা সূরাটা পারলেন না, কারণ আপনার একটা সবক এক আয়াত মাঝখানে ছুটে গেছে। এক আয়াত যখন মাঝখানে ছুটে যাবে তখন ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাবে। এই জন্যে আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা থাকতে হবে যে আমি কি করব, নিয়মিত উপস্থিত। এরপরেও যদি কোনো একেবারে ওজরে মাকুলি অসুস্থতা এই কারণে, তখন ওই যে টেলিগ্রামের মাধ্যমে সরিয়ে নিব, একবারে বাদ যাওয়া থেকে কিছুটা যেন আমার কি হয়, ধারাবাহিকতাটা চলে আসে। ঠিক আছে কথা? ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন, এখলাসের সাথে পড়বেন। আমাদের এখানে এই জন্য আমার পড়া নয় যে পড়ার পর আমি মালানা হব, পড়ার পর আমি আলেম হয়ে যাব, পড়ার পর আমি এ হব না, আমি কি হব না হবে সেটা কথা না। কথা হলো আমার আল্লাহর কালামটা আমার বুঝতে হবে। কি বুঝতে হবে? আল্লাহর কালামটা আমার বুঝতে হবে। আল্লাহর কালাম বুঝলে আমি মজাটা পাবো আল্লাহকে ডাকতে, কোরআন তেলাওয়াত করে আমি মজা পাবো, নামাজের মধ্যে আমার দিল লাগবে, আমার অন্তরটা আল্লাহর কালামের দ্বারা নুরানি হবে। এইভাবে যদি আমরা এই নিয়তে আমি পড়ব, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। এবার আমি তো ইনশাআল্লাহ আপনাদেরকে পড়াবেন, মুফতি মোস্তফা কামাল সাহেব হুজুর, আরও আমাদের হুজুর আছেন পড়াবেন। মাঝে মধ্যে আমি আপনাদের থেকে খবর নিব। এই যে ধরেন দ্বিতীয় আয়াত কি ইমরান ভাই? আর রহমান, আর রহমানির রাহিম তো বিসমিল্লাহির, বলেন বিসমিল্লাহির, বিসমিল্লাহির মধ্যে আমি রহমান রাহিম পড়ে আছি, এইটা এনে ওইটাই হবে। এ আর রহমান আর রহিম, ওই যে সূরা আর রহমান আল্লামাল কুরআন, এখানে ওই একই আর রহমানের অর্থ হবে। তো ওই রহমান এর অর্থ এক জায়গায় পড়া মানে কোরআনের যত জায়গায় আছে সব জায়গায় পড়ে ফেলা। এভাবে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে আমরা পড়তে থাকব, পড়তে পড়তে সামনের দিকে আগায় যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবার আপনাদের থেকে একটু জানতে চাইতেছি, কোন কোন বার হলে আপনাদের জন্য সুবিধা বলেন তো দেখি। একজনে বলেন, পরে আবার অন্যরা সমর্থন